আজকে ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, সেই কারণেই কিন্তু আমি চলে এসেছিলাম পুজো দেবার জন্য আমাদের এখানে একটা মন্দিরে। এই জায়গাটা দেখে চিনতে পারছো, এর আগে একটা ভিডিও করেছিলাম মন্দিরে পুজো দিতে এসে, তো অক্ষয় তৃতীয়াতে ছিল সেটা। তো দেখো আবার কিন্তু আমি সেখানে পুজো দিতে চলে এসেছি। তো এখন যেহেতু ঠাকুরমশাই আসেননি, তো সেই কারণেই কিন্তু চারপাশটা কিন্তু আমাদেরকে একটু ঘুরে দেখাই। দেখো এইখানটা এতই সুন্দর সবুজে ঘেরা, দেখে খুবই ভালো লাগে। এই যে তোমাদেরকে আগের বারেই বলেছিলাম, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো ঠাকুর যখন ভাইফোঁটার সময় যে কালী পূজাটা হয় তখন কিন্তু এখানে মাকে প্রতিষ্ঠিত করা হয়। আর ওই যে একটা মাটির মতো ঘর দেখলে, সেখানে কিন্তু সারা বছরই মা থাকেন। ভাইফোঁটা কালী পুজোর সময় কিন্তু মা এই মন্দিরে চলে আসেন। এই মন্দিরটা কিন্তু সেই কারণেই করা। তো কতটা সুন্দর পরিবেশের মধ্যে মানে মাকে রাখা হয়েছে, এতটা সুন্দর পরিবেশ, মানে তোমাদের দেখলে চোখটা জুড়িয়ে যাবে। আমি হয়তো ফোনে দেখাচ্ছি, হয়তো অতটা ভালোভাবে বোঝা না গেলেও সামনে থেকে কিন্তু অসাধারণ দেখতে। দেখো আমি কিন্তু আস্তে আস্তে মায়ের সামনে চলে এলাম, যদিও এখন মায়ের মূর্তিটা নেই, দেখতেই পাবে তখনই আসে, মানে ভাইফোঁটার সময় আসে। তো দেখো এখানে কিন্তু একটা ঘন্টা বাঁধা আছে। তো কিন্তু দেখো আমি যে ঘন্টা অনেক বাজানোর চেষ্টা করছি, কিন্তু জানি না বাজাতে পারবো কি না। এ দেখো এতবার মানে করছি, একবারও পারছি না। হয়তো আমার ভাগ্যেই ঘন্টা বাজানো নেই, নাকি আমি ঘন্টা বাজাতে জানি না, আমি জানি না। কিন্তু এর আগের বারে বাজিয়েছিলাম, হয়তো দড়িটা গ্রিলটের ভেতর দিয়ে আনা আছে বলে হয়তো বাজাতে পারছি না, তবে একবার কিন্তু বেজেছিল। তবে যাই হোক, অনেকবার চেষ্টা করেও যখন হচ্ছে না, একবার হয়ে যাওয়ার পরে দেখো হাল ছেড়ে দিলাম, আমি থাক, আমার দ্বারা আর হবে না একবারের বেশি। তো তারপর দেখো এই এত সুন্দর পরিবেশ, এখানে কিন্তু না প্রচুর ফুল গাছ আছে, মানে টগর ফুলের গাছ, শিউলি ফুলের গাছ, কাঠগোলাপের গাছ, এমনি গোলাপ গাছ, জবা গাছ, আরও নানান কত কিছু যে ফুলের গাছ আছে জানি না। তো দেখো এখানে কিন্তু এই যে ছোট্ট ছোট্ট টগর ফুল পড়ে আছে, এখানে কিন্তু প্রচুর ফুল পড়ে আছে। তো নিয়ে কুড়িয়ে একটু ছড়ালাম, বেশ সুন্দর লাগছে, এটা নিজেকে রানী রানী লাগছে, কারণ অনেক ফুল এখানে পড়ে। আর দেখো এটা হচ্ছে একটা কাঠগোলাপের ফুল, তো মাথায় লাগিয়ে একটু দেখো, আমি কখনো এরমভাবে মানে এই যে কাঠগোলাপ লাগাই, কারণ কাঠগোলাপ আমার কাছে খুব পছন্দের একটা ফুল, যেটা আমি কখনো খুব একটা হাতে পাইনি। তো এখানে কিন্তু ফার্স্ট টাইম হাতে পেলাম, সেই জন্য তুলে নিয়েছিলাম, মাথাতেও লাগিয়ে নিয়েছি। দেখো তো ওইখানে এত সুন্দর পরিবেশ, আর মানে ফুল পড়ে আছে রাস্তাতে, মানে রাস্তাতেও আছে আর গাছের নিচে, এতটা ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। তো এইবারে এসেছিলাম, একা আসিনি, এবারে একটা ননদকে সাথে নিয়ে এসেছিলাম, কারণ এবারে না মানে নদী পার করে যে আসবো, বন্যার কারণে না ওদিকের পোলটা ভেঙে গেছে, ওই জন্য পোলটার নেই, ওপারে নদী পার করে নৌকাতে করে এসেছি, তোমরা দেখতেই পাবে। তো দেখো এখানে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছেন। তারপরে কিন্তু দেখো তোমাদের দাদা ভাইয়ের নামে কিন্তু পুজোটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু অনেকেরই আসার কথা ছিল, কিন্তু আজকে যেহেতু অন্য দিনে পুজো, তো সেই জন্যই সবাই আসেনি। তো শুধুমাত্র জন্মদিনেরই পুজোটা করে ঠাকুরমশাই কিন্তু চলে গেলেন। তো দেখো এখানে কিন্তু পুজো টুজো হয়ে গেল, তারপরে কিন্তু পুজো নিয়ে আমরা কিন্তু এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো দেখো এই যে চারপাশটা এতটা সুন্দর দেখতে লাগছে, তোমরা একবার সত্যি করে বলো তো, এতটা সুন্দর জায়গা দেখে কি একদমই ভালো লাগেনি? আমার তো এতই পছন্দ হচ্ছে, তোমাদেরকে কি বলবো, মানে চারিদিকটা সবুজ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এতটা সুন্দর লাগছে। দেখো সরু রাস্তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আমার এতটাই ভালো লাগছে, এই যে সুন্দর একটা রাস্তা। তবে এই রাস্তার কিন্তু একটাই সমস্যা, সব ভালো সব কিছু, মশা কিন্তু ছেড়ে কথা বলবে না। তবে যাই হোক, দেখো ওখানটা দিয়ে কিন্তু রাস্তা পার করে কিন্তু আমি চলে যাচ্ছি, মানে যে পথে এসেছিলাম নৌকা পার করে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখানেও কিন্তু একটা পোল ছিল, কিন্তু বন্যার কারণে সেটা ভেঙে গেছে, এই জন্য এখানে নৌকা দেওয়া হয়েছে। আমাদের ওইদিকেও ছিল, কিন্তু সে পোলটা এখনও হয়নি, বাঁশের পোলটা, যেটা তোমাদেরকে আমি ভিডিওতে মাঝে মাঝেই দেখাই। তো দেখো এখানে কিন্তু আস্তে আস্তে আমি মানে নদীর ঘাটের দিকে চলে এসেছি। ঘাটের দৃশ্যটাও কিন্তু অসাধারণ সুন্দর। যারা গ্রামে থাকে তারাই কিন্তু গ্রামের মর্মটা বোঝে, আর গ্রামের দৃশ্য সম্পর্কে তারা সব কিছু জানে। তো এখানে দেখো আমি কিন্তু আস্তে আস্তে নৌকাতে উঠে পড়ছি, কারণ আমার যেহেতু আগে অভ্যাস ছিল না, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, কারণ আমি যেহেতু নদীর এপার ওপার থাকি। তো নৌকা পেরিয়ে দেখো আমাদের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তাটা এত পরিমাণে গরম হয়ে গেছে কি বলবো তোমাদেরকে, আর খালি পায়ে যাচ্ছি, রাস্তা যেন সেই ফোঁসকা পড়ছে, আমি কোনো রকমে কষ্ট করে বাড়িটা চলে যাই। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা সকলকে।